স্বাভাবিকভাবেই আমারও কাজের ইন্সপিরেশন বেড়ে যায়। আমাদের সারা এলাকা আজকে নতুন সাজে সেজে উঠছে। এখানে কলেজ, এখানে আপনার কোর্ট, এখানে মায়ের বাড়ির স্যাংশন হয়েছে 13 কোটি টাকা নতুন করে সাজবে। সামনের খাটচিতে দেখবেন মায়ের বাড়ির চেহারাই আলাদা হয়ে গেছে। পাশেই প্রাইমারি হেলথ সেন্টার হচ্ছে, বৈজকনগরে 100 শয্যার হাসপাতাল হচ্ছে, এখানে মাল্টি জিম হয়েছে, ওপেন জিম হয়েছে। খেলাধুলার সঙ্গে শরীর চর্চা, সাংস্কৃতিক চর্চা এবং সংস্কৃতি গ্রাম, যেটা ত্রিপুরা কেউ করেনি। আমার এখানে দেবরাম ঠাকুরপাড়া সেনপাড়ার মাঠটাতে যদি কেউ যান, আজকে যারা এসছে তোমাদেরও বলবো, রোববারে হয় প্রোগ্রাম, একবার গিয়ে ঘুরে এসো। কারণ সুস্থ সংস্কৃতি, সুস্থ চিন্তা, চেতনা, স্বাস্থ্য, সেটাই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সভ্যতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই উদ্দেশ্যে আমি কাজগুলো করছি। আমি প্রথমে প্রায়োরিটি দিয়েছি শিক্ষা, তারপরে স্বাস্থ্য, তারপরে সড়ক যোগাযোগ, পাশাপাশি যেগুলো সাহায্য আছে, যেমন পানীয় জল ছিলই না। আমি প্রায় 72টা ডিপ টিউবওয়েল, মিনি ডিপ টিউবওয়েল বসিয়েছি 25 বছরের স্বর্ণযুগে, মানুষকে এক ফোঁটা জল দিতে পারিনি। আমি যখন এর মাঝখান দিয়ে যাই, মনটা ভরে যায়। আমি সবাইকে বলি, চিরকাল তো কেউ থাকবে না, আমি একদিন থাকবো না। তখন কলেজে যখন যাবে বা ছেলে বা মেয়ে জিজ্ঞেস করবে এই নামটা ইনি কে ছিলেন, বলে ইনি আমাদের বিধায়ক ছিলেন। তো আমার বেঁচে থাকা তো সেটার মধ্যেই হবে, গায়ের জোরে তো বেঁচে থাকা যাবে না, মানুষের মনের মধ্যেই বাঁচতে হবে। এই ছেলেরা শুধু জীবনে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, গবেষক তা হবে তা না, মানুষ হতে হবে তাদের, মানবিক হতে হবে এবং দেশের মানুষ এবং পিছিয়ে পড়া মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিতে হবে। তাহলেই আমাদের এই চেষ্টা সার্থক হবে। ঈশ্বরের কাছে তাদের আগামী দিনের সুন্দর পথ চলা এবং তারা যাতে জীবনে প্রতিষ্ঠিত হয় সেটা কামনা করছে, এবং তাদের পেছনে পেছনে অগণিত ছেলে মেয়ে যাতে আজকে এগিয়ে যেতে পারে সেই প্রার্থনাও রইল। আমাদের সবার স্বপ্ন সার্থক হোক। সবার উদ্দেশ্যে আবারও আমার নমস্কার জানিয়ে, মায়ের চরণে আমার প্রণাম জানিয়ে আমি কথা বলা শেষ করি।